প্রথমেই সরি, আজকে ভিডিওটা এই মুহূর্তে শুয়ে করছি। প্রচণ্ড শরীর খারাপ। দুপুর থেকে প্রচণ্ড জ্বর, প্রায় 102 জ্বর। মাথা প্রচণ্ড পরিমাণে ধরে আছে, তার সঙ্গে বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। একটু আগে অবধি পুরো কাঁপুনি দিচ্ছিলো, ভিডিও করবো কিনা ঠিক ছিল না। একটু সুস্থ আছি তো মনে হলো কিছু আপডেট এসছে, তো মনে হলো সেটা নিয়ে কথা বলি, যে কারণে ভিডিওটা করা। একটু সাউন্ড আসতে হলে কিছু মনে করো না, এক্সট্রিমলি সরি, আর শোয়ার জন্য দিলসে সরি। তো এখন মূলত প্রথমে দুটো গান নিয়ে কথা বলবো, দুটোই বাংলাদেশের ঈদ রিলিজ, যেগুলো আর কি বরবাদের সঙ্গে হতে চলেছে। একটা সিনেমার নাম হচ্ছে দাগি, আর একটা সিনেমার নাম হচ্ছে জঙ্গলি। তো দুটো থেকে একটা একটা করে গান এসছে। দাগির গানটার নাম হচ্ছে একটুখানি মন, আর জঙ্গলির গানটার নাম হচ্ছে বন্ধু গো শোনো। তো দুটো গানই কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, তবে আমি পার্সোনালি এগিয়ে রাখবো একটুখানি মন গানটাকে, যেটা মূলত দাগির গান। গানটার সুরটা অসম্ভব ভালো, গানটার লিরিক্সটা অসম্ভব ভালো, প্লাস নিশোর সঙ্গে তোমার যে জুটিটা বা কেমিস্ট্রিটা দেখতে দারুণ লাগছে। ইমোশনটাও দারুণভাবে রয়েছে গানের মধ্যে, একই গানের মধ্যে রোম্যান্স প্লাস ইমোশন দুটো জিনিসকে খুব সুন্দরভাবে ক্যারি করা হয়েছে। তাহসান দারুণ মিউজিক দিয়েছে গানটা, প্লাস গানটার যে মানে মেলোডিটা খুব সুন্দর হয়েছে। হেডফোন দিয়ে কানে দিয়ে শুনতে খুব ভালো লাগবে। বহুদিন পর একটা প্রপারলি একটা প্রেমের ভালো গান এলো। এর আগে সুরঙ্গতে একটা গান ছিল গা ছুঁয়ে বলো, সেটা আমার খুব ভালো লেগেছিলো। তো এই গানটাও কিন্তু ব্যক্তিগতভাবে ভালো হয়েছে। নিশোর পারফরমেন্স অসাধারণ, তমা মির্জারও পারফরমেন্স অসাধারণ। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। এবার যদি বন্ধু গোছানো গানটা নিয়ে কথা বলি, গানটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। তবে একটা প্রবলেম আমি জঙ্গলির ক্ষেত্রে লক্ষ্য করছি, এদের টিজার বা প্রি টিজারগুলো যতটা দেখতে ফিল্মি লাগছে, গানগুলো দেখতে খানিকটা সেই নাটকের গান মনে হচ্ছে। যেমন জনম জনম গানটার কথা যদি বলি, গানটা দেখে ভিডিওটা এমন হচ্ছে নাটকের গান মনে হচ্ছে, সিনেম্যাটিক ফিলটা কম, যেটা দাগি বা বরবাদের গানগুলোর ক্ষেত্রে রয়েছে। তবে গানটা ওভারঅল ভালো, এবং এই গানটার মধ্যে একটা নতুন গল্পর আমরা দিশা দেখতে পাচ্ছি, এটা খুব ভালো দিক। এখনও পর্যন্ত জঙ্গলির যা যা এসছে প্রত্যেকটাতে কিন্তু গল্পের কোনো ক্লু দিচ্ছে না। এখানেও আমরা প্রথম গানটাতে যেমন অন্য একটা নায়িকার সঙ্গে জুটি হিসেবে তাকে দেখেছিলাম কলেজ লাইফে, এবার পরবর্তী যখন ওই আর কি ব্রেকআপের পরে চুল ফুল বড় হয়ে গেছে এরকম একটা টাইম যখন দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বুবলির সঙ্গে জুটি হিসেবে এই গানটা হচ্ছে। বুবলিকে অসম্ভব সুন্দর দেখতে লাগছে, ভালো মানিয়েছে সিয়ামের সঙ্গে, আর গানটাও শুনতে খুব ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে একটুখানি মন গানটাকে এগিয়ে রাখবো। এই গানটাকে ঠিকঠাক গান আমার লেগেছে, তবে ওভারঅল গানটা ভালো। তো এটা মূলত এই গান গেল এই দুটো গানের রিভিউ। এবার চলে আসছি আমি আপডেটে। বেশ কিছু আপডেট রয়েছে। একদম প্রথমে মূলত কথা হবে অক্ষয় কুমারের, কালকে একটা আপডেট আসতে চলেছে খুবই বড়, এবং অক্ষয় কুমার নিজে থেকে জানিয়েছে। তো সে কেসারির কিছু গ্লিমস আজকে ছেড়েছিল পোস্টার সহ আর কি, এবং লাস্টে সে এটা লিখেছে কেসারি রঙের যে সাহসিকতা সেটা তোমরা আবার দেখতে পেতে চলেছো, কালকে থেকে সব জেনে যাবে। তো আমরা আগেই তোমাকে বলেছিলাম যে সংকটান বলে যে সিনেমাটা আর কি হতে চলেছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর, তো সেটার মূলত নাম পাল্টে এখন করে দেওয়া হয়েছে কেসারি চ্যাপ্টার 2। তো এটা কিন্তু সেটারই হিন্ট, এবং কালকে সম্ভবত এটার কোনো অফিসিয়াল পোস্টার বা গ্লিমস বা মোশন পোস্টার সামথিং কিছু আসতে চলেছে। তো দেখা যাক কেমন হয়, আমি তো খুবই এক্সাইটেড রয়েছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। এবার মূলত কথা বলবো সলমান খানের সিকান্দার নিয়ে, বেশ কিছু কথা হবে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দারের ট্রেলার কিন্তু অলরেডি সেন্সার হয়ে গেছে। সিবিএফসি থেকে আর কি দেখতে পাওয়া যায় কোন ট্রেলার কবে সেন্সার হলো। তো আজকে জাস্ট একটু আগে সিকান্দারের ট্রেলার কিন্তু সেন্সার হয়েছে। এবার এই ট্রেলার সেন্সারের পর একটা ভালো দিক আছে যে ট্রেলারটা খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে। আর একটা ব্যাপার হচ্ছে ট্রেলারটা বড্ড বড় হতে চলেছে। তো ট্রেলারটা রান টাইম হতে চলেছে কিন্তু 3 মিনিট 38 সেকেন্ড, এখন অবধি তাই তথ্য উঠে আসছে। তো এত বড় ট্রেলার, এটা কিন্তু খানিকটা হলো চিন্তায় যে গল্প তারা পুরো রিভেল করে দেবে না তো, যেটা এর আগে আমরা সিংহামে এন্টারটেনের ক্ষেত্রে দেখলাম যে বড় ট্রেলার অনেক কিছু গল্প দেখিয়ে দিচ্ছে। তো এতটা বড় ট্রেলার, এর মধ্যে যে টিজার এসছে বা অ্যানাউন্সমেন্ট যেগুলো এসছে গল্প সম্বন্ধে কিন্তু সেইভাবে কোনো ক্লু পাওয়া যায়নি। কিন্তু এইবার কিন্তু যে ট্রেলারটা এত বড়, আমি ভাবছি যে প্রচুর ডায়ালগ বাজি বা প্রচুর সিনেমার ডিটেলস দিয়ে দেয়। কারণ যত কম ডিটেলস দেবে সিনেমা দেখতে তত ইন্টারেস্টেড লাগে, যেমন জওয়ানের ক্ষেত্রে হয়েছিল। গল্প সম্বন্ধে আমরা নানা রকম প্রেডিক্ট করছিলাম, কিন্তু মেকার সেটা কিচ্ছু বুঝতে দিচ্ছিল না। তো এবার সিকান্দারের ট্রেলারে সেই প্রবলেমটা হয় কিনা, এত বড় যখন ট্রেলার, তো সেটা একটা প্রশ্ন কোথাও গিয়ে থাকছে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এরপরে আপডেট দেবো মূলত অজয় দেবগনকে কেন্দ্র করে। তো ধামাল 4-এর কাজ মূলত শুরু হয়ে গেছে আজ থেকে। যে তারা ক্ল্যাপ বোর্ডের একটা ছবি আর কি দিয়ে জানিয়ে দিয়েছে যে ধামাল 4 পুরোপুরি ফ্লোরে নেমে গেছে। তো দেখা যাক সিনেমাটা কবে রিলিজ হয়, আমি তো বেশ এক্সাইটেড রয়েছি। এবার বলবো যেটা লাস্ট ব্যাপার নিয়ে, সলমান খানের পিছনে সবাই মূলত পড়ে গেছে। কারণ সলমান খানের সিনেমা মানে হচ্ছে একটা উৎসব, এটা সবাই জানে, এবং এই ট্রেডিশনটা আজ বলে নয়, বহু আগে থেকে হয়ে আছে। তোমরা নিশ্চয়ই জানো ঈদের টাইমে যখন সলমান খানের সিনেমাকে রিলিজ করতো সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স, তোমরা দেখতে পেতে বহু নতুন সিনেমার ট্রেলার যেগুলো তোমরা ইউটিউবে দেখোনি, প্রথমবারের জন্য সিনেমা হলে দেখানো হতো। এবং সেটা দেখানোর কারণ হচ্ছে সলমান খানের ক্রেজ। সলমান খানের সিনেমা দেখতে এসে বহুজন
অক্ষয় কুমারের কোনো সিনেমা ট্রেলার বা অজয় দেবগনের কোনো সিনেমা ট্রেলার এটাকে বহুবার দেখেছে, সিনেমাটা অনেক মানুষ সম্পর্কে জেনেছে, কারণ অক্ষয় বা অজয়ের ক্রেজ রয়েছে, কিন্তু সলমান খানের লেভেলের যে ক্রেজটা ঈদের টাইমে থাকে সেটা থেকে খানিকটা কম। তো তারা ট্রেলার ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে যে ক্রেজ তৈরি হবে সিকান্দার দেখতে গিয়ে, যেটা অনেক দর্শক মেনলি দেখতেও যাবে, তো তারা যখন গিয়ে কোনো নতুন ট্রেলার দেখবে সিনেমাটা সম্বন্ধে অনেক বেশি চর্চা হবে, অনেক বেশি হাইপ তৈরি হবে। তো আগে তো আমরা জানতাম হাউসফুল 5-এর সম্ভবত ট্রেলার বা টিজার কিছু একটা এটার সঙ্গে অ্যাটাচ করা হবে, সেই তথ্য উঠে এসেছিলো, মানে অক্ষয় কুমার তো আগেই ভাইয়ের পেছনে পড়েছিল, এটা আমরা সবাই জানতাম। এখন যারা জানাচ্ছে অজয় দেবগনও কিন্তু এই সুযোগটা ছাড়তে চাইছে না, এমন তথ্য উঠে আসছে। তাও হাউসফুল 5 তো নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের ধরো সিনেমা ছিল, সেক্ষেত্রে তো মেনে নেওয়া যায়। এখন যারা জানা যাচ্ছে অজয় দেবগন তার রেড 2 সিনেমার টিজার কিন্তু অ্যাটাচ করতে চলেছে সিকান্দারের সঙ্গে, মানে সিকান্দার দেখতে গিয়ে তোমরা ডাইরেক্ট দেখতে পাবে। তো সিকান্দার দেখতে গিয়ে যদি সব ঠিক থাকে তাহলে তোমরা কিন্তু রেড 2-এর টিজার এবং তার সঙ্গে হাউসফুল 5-এর ট্রেলার বা টিজার সবটাই কিন্তু দেখতে পেতে চলেছো। এবং এটা করার বললাম একটাই কারণ, সলমান খানের ক্রেজ, এবং এই কারণেই সবাই ভাইয়ের পেছনে এই সুযোগটা পড়েছে, ছাড়তে চাইছে না। এটার মধ্যে কোনো দোষ বা কিছু নেই, এটা সবাই হলো তাই করতো। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।